আচ্ছা, আজকে ডব্লিউবি ক্লাস 7-এর ইংলিশ পাঠ্য বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে দ্য বুক অফ নেচার, তার ফার্স্ট ইউনিট আমি আপলোড করে দিয়েছি। আমি আজকে সেকেন্ড ইউনিট আপলোড করব, তোমাদের পড়াবো। তবে সেকেন্ড ইউনিটটা অনেকটা বড় রয়েছে, আমরা ভাগ করে পড়ব। এমনিতেই এই চ্যাপ্টারটা একটু কঠিন। চলো আমরা শুরু করছি আজকে ইউনিট 2 দ্য বুক অফ নেচারের। বলছে যে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়ো, বাট কিন্তু ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। মানে কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না, অবশ্যই কোনো বই লেখা যায়নি। তাহলে অস্তিত্ব ইংরাজি কোনটা? এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব। নো বুকস মানে কোনো বই, কুড হ্যাভ বিন রিটেন, রিটেনটা কোথায় থেকে আসে? রাইট ভার্ব থেকে, রাইট, রোট, রিটেন। ঠিক আছে, তাহলে এক্সিস্ট মানে বলেছি, শিওরলি মানে বলেছি অবশ্যই, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। ঠিক আছে, আর ওল্ড টাইমস মানে প্রাচীনকালের কথা বলা হচ্ছে। তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে, তাহলে কিন্তু দেখবে ইংরেজিটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে মানেটা বলে দিলাম, হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন। তাহলে তখন কি হয়েছিল, কিভাবে আমরা জানব। হাউ মানে কিভাবে, ঠিক আছে। ফাইন্ড হোয়াট হ্যাপেন মানে ঘটা বা হওয়া, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে জানবো যে তখন কি হয়েছিল। We can't merely sit down and imagine everything. না, আমরা নিছক বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। ইমাজিন মানে কল্পনা করা, এভরিথিং মানে সব কিছু, মেয়ারলি মানে কেবল বা নিছক। আমরা নিছক বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং মানে খুবই আকর্ষণীয় হতো বা মজার হতো। ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস মানে তোমরা সকলে জানো পরীর গল্প। তাহলে মানেটা কি বলছে? ব্যাপারটা খুব মজার হতো। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং মানে মজার। দিস উড বি মানে হতো, ভেরি ইন্টারেস্টিং মানে খুব মজার। কারণ আমরা যা চাই তাই কল্পনা করে নিতে পারতাম, আর সেভাবে সব থেকে সুন্দর রূপকথা আর গল্প তৈরি হতো। ঠিক আছে, ইমাজিন এনিথিং মানে সব কিছু, উই ওয়ান্টেড মানে আমরা যা কিছু চাইতাম। দ্য উড দাস মেক আপ মানে তৈরি হতো, দ্য মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর ফেয়ারি টেলস। ঠিক আছে, বাট দিস নিড নট বি ট্রু ট্রু মানে সত্য, বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু আমাদের দেখা, উই হ্যাড সিন মানে আমাদের দেখা, সিনটা কোথায় থেকে আসে? সি ভার্ব থেকে, সি মানে দেখা, সি স সিন। ঠিক আছে, তাহলে মানেটা কি হচ্ছে? কিন্তু আমাদের দেখা তথ্যের উপর, তথ্য ইংরাজি কোনটা? ফ্যাক্ট মানে তথ্য, ফ্যাক্টস। ঠিক আছে, আর বেসড মানে নির্ভর করা বা আধারিত। কিন্তু আমাদের দেখা তথ্যের উপর আধারিত নয় বলে তা সত্যি হওয়ার দরকার নেই। ঠিক আছে, বাট দিস নিড নট বি ট্রু মানে সত্যি হওয়ার দরকার নেই, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু আমাদের দেখা তথ্যের উপর আধারিত নয় বলে তা সত্যি হওয়ার দরকার নেই। ঠিক আছে, সত্য ইংরেজি কোনটা? ট্রু। এখানে নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড মানে নির্ভর হওয়া বা আধারিত, অন এনি ফ্যাক্টস মানে ঘটনা, দ্যাট উই হ্যাড সিনটা কোথায় থেকে আসে আমি বলেছি। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানলে তোমাদের সুবিধা হবে। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। কিন্তু যদিও সেই সুদূর অতীত দিনে লেখা কোনো বই আমাদের কাছে নেই। অলদো মানে যদিও, উই হ্যাভ নো বুকস মানে কোনো বই নেই, রিটেন মানে লিখিত, ইন দোজ ফার অফ ডেজ মানে মানে ওই অতীত দিনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস
ফর্চুনেটলি মানে সৌভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে, ফর্চুনেটলি মানে ভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস আমাদের কিছু আছে, হুইচ টেলাস যা আমাদের ভালো লাগে বা আমাদের বলে, হুইচ টেলাস যেটা আমাদেরকে বলে, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, বুক মানে বই, অলমোস্ট মানে প্রায়, তার মানেটা কি হচ্ছে, ভাগ্যক্রমে আমাদের কিছু জিনিস আছে যা প্রায় বইয়ের মতোই আমাদের অনেক কথা জানাতে পারে। তাহলে বইয়ের মতো ইংরাজি অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, মানে একটা বই যা কিছু বলে, ঠিক আছে, ভাগ্যক্রমে আমাদের কিছু জিনিস আছে যা প্রায় বইয়ের মতো আমাদের অনেক কথা জানাতে পারে। আচ্ছা, উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স, আমাদের কি আছে, আমাদের আছে পাথর, রকস মানে হচ্ছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স, মাউন্টেন মানে কি পাহাড়, অ্যান্ড সিজ, সিজ মানে কি সমুদ্র, অ্যান্ড স্টার্স মানে কি নক্ষত্র, অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে, রিভার মানে নদী, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, ফসিল মানে কি জীবাশ্ম কাদের, প্রাচীন জীবজন্তুদের, ওল্ড অ্যানিমালস। তাহলে আমাদের এইগুলি আছে, তাহলে আমি মানেটা সম্পূর্ণভাবে বলছি যে আমাদের জন্য আছে পাথর আর পাহাড় আর সমুদ্র আর নক্ষত্ররা আর নদী ও মরুভূমি এবং প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম। বোঝা গেল? দিস অ্যান্ড আদার লাইক থিংস, দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। আর্থ আর্লি স্টোরি মানে কি পৃথিবীর প্রাচীন বৃত্তান্ত বা গল্প, এসব আর এই ধরনের অন্যান্য জিনিসই পৃথিবীর আদি বৃত্তান্ত, ওই যে আর্লি স্টোরি আদি বৃত্তান্ত বলবো এর বাংলা মানে, জানার জন্য আমাদের বই। হ্যাঁ, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself. টু এখানে একটা জিনিস বোঝো, এখানে বলছে মানে শুধুমাত্র অন্যের বইয়ে পড়লেই হবে না এই প্রকৃতির সংক্রান্ত বিষয়গুলি, আগে মানেটা বলছি তবে বলছি, এবং এই বৃত্তান্ত বোঝার জন্য, বোঝার জন্য ইংরেজি কোনটা, আন্ডারস্ট্যান্ড, এই বৃত্তান্ত বোঝার জন্য মানে প্রকৃত উপায় শুধুমাত্র, রিয়েল ওয়ে মানে প্রকৃত উপায়, হ্যাঁ রিয়েল ওয়ে মানে প্রকৃত উপায়, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, অন্যের বই ইংরাজি আদার্স, দেখো লেখা আছে আদার পিপুলস বুকস, মানে আদার মানে অন্য, পিপুলস বুক মানে অন্য লোকেদের বইয়ে শুধু পড়াই নয়, ঠিক আছে, অন্যের বইয়ে এই বিষয়ে শুধু পড়া নয় বরং প্রকৃতির মহান গ্রন্থের শরণাপন্ন হওয়া, টু গো টু দ্য বুক, টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, অর্থাৎ প্রকৃতিরই মহান গ্রন্থের শরণাপন্ন হওয়া। তার মানে কি বলছে, তার মানে হচ্ছে কবি বলছেন শুধুমাত্র বইয়ে এই প্রকৃতির বিষয়গুলি পড়লেই হবে না, আমাদের ভ্রমণ করার কথা বলছেন, মানে গিয়ে নিজের চোখে প্রকৃতির শরণাপন্ন হওয়ার কথা বলছেন, তবে কিন্তু আমরা প্রকৃতির সম্পর্কে মানে আরও বেশি করে ধারণা লাভ করবো। যেন বলছে দ্য গ্রেট বুক অফ নেচার, মানে প্রকৃতির বিশাল বই বা মহান গ্রন্থ, গ্রন্থ মানে বই। উই উইল বলছে উই উইল আই হোপ সুন বিগান টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম এ রকস অ্যান্ড মাউন্টেন্স, রক মানে হচ্ছে তোমার হচ্ছে পাথর, আর মাউন্টেন্স মানে পর্বত। বলছে আমি আশা করি, উই উইল হোপ আমরা আশা করি তুমি শিগগিরই পাথর আর পাহাড় থেকে এই বৃত্তান্ত কীভাবে পড়তে হয় তা শিখতে শুরু করবে, ঠিক আছে, শীঘ্রই ইংরেজি কোনটা, সুন, বিগিন মানে আরম্ভ করবে, টু লার্ন মানে শিখতে, হাউ টু রিড কীভাবে পড়তে হয়, দিস স্টোরি মানে এই গল্প, ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স মানে পাথর আর পাহাড় থেকে। ইমাজিন কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং কি দারুণ, ইট ইজ এই ব্যাপারটা, মানে ভেবে দেখো ব্যাপারটা কি দারুণ। এভরি লিটিল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড আর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটিল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। হাউ টু রিড ইট মানে কীভাবে পড়তে হয়, বলছে এভরি লিটিল স্টোন দ্যাট ইউ সি যেটা তুমি দেখো, লাইং মানে পড়ে থাকতে, কোথায়, ইন দ্য রোড অর দ্য মাউন্টেন সাইড, কোথায়, রাস্তায় বা পাহাড়ের পাশে, তাই না, মেবি মানে হতে পারে, মেবি মানে হতে পারে এই লিটিল পেজ একটি ছোট পৃষ্ঠা, ইন নেচার্স বুক প্রকৃতি বইয়ের, অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং এবং তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড যদি তুমি শুধু জানো যে কিভাবে পড়তে হয়। তার মানে কি,
যে এই যে রাস্তার পাশে ছোট ছোট পাথর পড়ে থাকে বা পাহাড়ের পাশে, যদি তুমি এগুলিকে পড়তে জানতে পারো তাহলে কিন্তু এগুলিও বইয়ের এক একটি ছোট পৃষ্ঠা হতে পারে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ভাষা পড়তে হলে, টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, হিন্দি আর উর্দু আর ইংলিশ, হিন্দি বা উর্দু বা ইংরাজি, ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট, এর অক্ষর। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। সো অলসো ইউ মাস্ট লার্ন, মানে ফলে বলছে তুমি অবশ্যই শিখবে, মাস্ট লার্ন মানে অবশ্যই শিখবে, দ্য অ্যালফাবেট মানে হচ্ছে অক্ষর, অফ নেচার মানে প্রকৃতির, বিফোর ইউ ক্যান রিড মানে পড়ার আগে, হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড মানে স্টোন অ্যান্ড রক, তার মানে কি, ফলে প্রকৃতির নুড়ি আর পাথরের বইয়ে তার কথা পড়তে হলে আগে তোমাকে প্রকৃতির অক্ষর অবশ্যই শিখতে হবে। তো আজকে এইটুকু থাকছে, তো পরবর্তী ভিডিও আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ইউনিট 2টা আমি বলেছি বড়, তাই ভাগ করে পড়াবো।